আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, আমরা ইউটিউব নিয়ে ক্লাস করছিলাম। সেখানে আমাদের একটা টপিক এসেছিল ভিডিও কোয়ালিটি আমরা কিভাবে মেক করতে পারবো। আর সেখানে আমরা অন পেজ এসইও, অফ পেজ এসইও নিয়ে কথা বলেছি। অলরেডি আমরা অন পেজ এসইও এর কাজগুলো নিয়ে কথা বলার আগে আমরা বলছিলাম যে আমরা অফ পেজ এসইও এর মধ্যে কি করতে হবে না করতে হবে, এবং আমরা এখানে এসেছিলাম এখন বর্তমানে কিভাবে আমরা আমাদের ভিডিও কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারি যাতে আমাদের ওয়াচ টাইমটা বৃদ্ধি পায়। সো এখানে আপনি যখন ভিডিও মেক করতে যাবেন বা ভিডিওর কোয়ালিটি আপনি ইমপ্রুভ করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে জানলে আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো হবে। প্রথমে আমি আপনাদেরকে যদি বলি যে কেন ভিডিও কোয়ালিটিটা ম্যাটার। প্রথম উত্তরটা হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশনটাই হচ্ছে লাস্ট ইমপ্রেশন। আমি যদি গতকালকের বা গত ক্লাসের উদাহরণটাতে যাই, আপনি নতুন একটা দোকানে গিয়ে নতুন একটা প্রোডাক্ট কিনলেন, নতুন একটা বিস্কিট কিনলেন যেটা আপনি জীবনেও কখনো খাননি। সেই বিস্কিটের প্যাকেটটা আপনি অনেক সুন্দর দেখে কিনলেন। সেই প্যাকেটটা হচ্ছে কি আপনার ইউটিউব এসইও। আপনার ইউটিউবের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং থাম্বনেলটা খুব ভালো হয়েছে সেটি দেখে আপনি যার কারণে মানুষ আপনার ভিডিওটি ক্লিক করে ভিডিওটি দেখছে। আপনিও সেমভাবে ওই বিস্কিটের প্যাকেটটি দেখে ডিজাইন সুন্দর লেগে ভালো লাগাতে আপনি বিস্কিটটি কিনেছেন। কিন্তু আপনি এখন বিস্কিটটি যখন মুখে দিলেন তখনই দেখলেন যে না, এটা আসলে কোনোভাবেই খাওয়া যাচ্ছে না, খুবই বাজে, ভালো লাগছে না। আপনি কি পরবর্তী বিস্কিটগুলো খাবেন? অবশ্যই খাবেন না। আপনি এক কামড় খেয়েই বা একটা বিস্কিট খেয়েই আপনি পুরো প্যাকেটটাই হয়তো ফেলে দিবেন। কিন্তু আপনার কাছে যদি ভালো লাগে তাহলে তো আপনি অবশ্যই পুরো বিস্কুটটা খাবেন। এর পরবর্তীতেও যদি আপনি দোকানে যান তাহলে আপনি দোকান থেকে ওই বিস্কিটটি কিনে নিয়ে আসবেন। সো এখানেও কিন্তু সেম। আপনি ফার্স্ট ইমপ্রেশনটা যদি আপনি ভালো করতে পারেন, যে আপনার ভিডিওতে আপনি ভালোভাবে আপনার ভিডিওকে উপস্থাপন করতে পারলেন, মানুষ আপনার ভিডিওটা দেখে প্রথমেই বলল যে কোয়ালিটিফুল ভিডিও দিচ্ছেন, ভালো ভিডিও দিচ্ছেন, তখন মানুষে এটা আপনাকে ভালো একটা ইমপ্রেশন দেবে এবং আপনার এখানে লং টার্মে ভালো রেজাল্ট পাবেন। আর আরেকটা কারণ হচ্ছে হাই কোয়ালিটি ভিডিও ইনক্রিজ ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার গ্রোথ। হ্যাঁ, যদি আপনার ভিডিও হাই কোয়ালিটি হয় তাহলে অবশ্যই আপনার ওয়াচ টাইম বাড়বে। ওয়াচ টাইম বাড়লে অবশ্যই মানুষের লাইক, কমেন্ট, শেয়ার বাড়বে। আবার অবশ্যই আপনার এখান থেকে সাবস্ক্রাইবারটাও বাড়বে। আর সেমভাবে যদি আপনার ভিডিও কোয়ালিটি পুয়ার হয়, আপনার তাহলে লো রিটেনশন হবে এবং আপনার ক্লিক কমে যাবে এবং লো ট্রাস্ট হবে। সো এই কারণে আমাদের ভিডিও কোয়ালিটিটা ম্যাটার করে। এখন ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য আমাদের কি জিনিসের দিকে খেয়াল রাখতে হয়? এখানে কয়েকটা জিনিস আছে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে আমাদের ভিজুয়াল কোয়ালিটি, যেখানে আমাদের হচ্ছে আমাদের রেজুলেশন কিরকম, আমাদের লাইটিং কেমন, কালার কিরকম, এই জিনিসগুলো। একটা হচ্ছে অডিও কোয়ালিটি, আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আছে কিনা। এডিটিং কোয়ালিটি, আপনি ভালো মতো এডিট করতে পারছেন কিনা, কাট আছে কিনা, ট্রানজিশন ঠিক আছে কিনা, ইফেক্ট আছে কিনা। ভিডিও কোয়ালিটি, আমরা ভিডিও কোয়ালিটি কয় ধরনের হয়? ভিডিও কোয়ালিটি মূলত এখানে 4 ধরনের হয়। একটা হচ্ছে ভিজুয়াল কোয়ালিটি, একটা হচ্ছে অডিও কোয়ালিটি, একটা হচ্ছে এডিটিং কোয়ালিটি, আর একটা হচ্ছে আমাদের কনটেন্ট কোয়ালিটি। এখন ভিজুয়াল কোয়ালিটি বলতে কিরকম বোঝাচ্ছে? যে আপনার রেজুলেশনটা কেমন, আপনার লাইটিংগুলো কেমন, আপনার কালার কারেকশনগুলো কেমন আছে। অডিও কোয়ালিটি বলতে কি বোঝাচ্ছে? আপনি যে কথাগুলো বলছেন সেগুলো ক্লিয়ার আছে কিনা, ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আছে কিনা, যে আপনি মিউজিকগুলো ইউজ করছেন সেই মিউজিকগুলো ভালো কিনা। এডিটিং কোয়ালিটি বলতে কেমন বোঝাচ্ছে? যে আপনি কাট কেমন দিচ্ছেন, ট্রানজিশন কেমন দিচ্ছেন, ইফেক্ট কেমন দিচ্ছেন, প্রপারলি আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারছেন কিনা। আর কন্টেন্ট কোয়ালিটির মধ্যে বোঝাচ্ছে আপনার স্ক্রিপ্ট, স্টোরি টেলিং, এঙ্গেজমেন্ট। এখন আপনাদের এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের লাগে। হয়তোবা আমরা এখন শুরু করছি দেখে আমাদের কাছে জিনিসটা কঠিন মনে হতে পারে। এত কিছু তো আমার নাই, আমি ভিডিও কোয়ালিটি ভালো করতে পারবো না, অডিও কোয়ালিটি ভালো করতে পারবো না, এডিটিং কোয়ালিটি ভালো করতে পারবো না। আপনি এগুলো আস্তে আস্তেই ভালো করবেন। আপনাকে এগুলো এক ধাক্কাতে সবগুলো ভালো করতে হবে না। আপনি আস্তে আস্তে আপনার এই জিনিসগুলো ঠিক করবেন। যেমন প্রথমে হয়তো আপনি স্ক্রিপ্টটা ভালোভাবে লিখতে পারেন, প্রয়োজনে আপনি চ্যাটজিপিটি থেকে শুরু করে অন্যান্য এআই টুলসের হেল্প নিয়ে লিখতে পারেন। স্টোরি টেলিংটা ভালোভাবে করতে পারেন, এঙ্গেজমেন্টটা বাড়াতে পারেন। এখন এই জিনিসগুলো করতে গিয়ে আপনারা দেখবেন যে কি আপনি হয়তো ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি ক্যামেরার সামনে যদি আসতে না চান, সেক্ষেত্রে আপনি এখানে ভিডিও কিংবা ইমেজ ব্যবহার করতে পারবেন। আবার আপনার অডিও যদি ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে আপনাকে হয়তো এই ক্ষেত্রে কোনো একটা অডিও রেকর্ডার ব্যবহার করতে হবে। আর এরপর আবার আপনাকে এডিটিংটা শিখতে হবে, ভিডিও এডিটিংটা, যেখানে আপনাকে কার্স, ট্রানজিশন, ইফেক্টস এই জিনিসগুলো দিতে পারেন। আমরা মোটামুটি ক্যানভাতে দেখেছিলাম কিভাবে এডিট করতে হয়। আমরা আরও একটা সফটওয়্যার দেখবো সেখানে কিভাবে এডিট করতে হয় সেটি আমরা শিখে নিব। সো এই ছিল আপনাদের ভিডিও কোয়ালিটির মধ্যে। এরপরে যদি আমি যাই, কিছু টেকনিক্যাল আপনাদেরকে ইমপ্রুভমেন্ট করতে হয়। যেমন আমাদের ক্যামেরার সেটিং ঠিক আছে কিনা, লাইটিং ঠিক আছে কিনা, কম্পোজিশন ঠিক আছে কিনা, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা। কারণ এই জিনিসগুলো একটু করে আপনাদের সাথে আমি শেয়ার করে দিব, আপনারা দেখে নেবেন। যেমন আপনার ক্যামেরা সেটিংটা মিনিমাম আপনারা 1080p রাখবেন, যেটা হচ্ছে ফুল এইচডি অথবা 4K তে রাখবেন। আর আপনাদের ফ্রেম রেট এটা রাখবেন 30 থেকে 60 fps ফর স্মুথ মোশন। এই এফপিএস বলতে কি বোঝাচ্ছে? এফপিএস হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। আপনার প্রত্যেক সেকেন্ডে কতগুলো ফ্রেম হবে, ফ্রেম যত বেশি হবে তত ভালো আপনাদের কোয়ালিটি হবে এবং ভিডিওটা স্মুথ হবে। এরপর হচ্ছে ক্লিন ইউর ক্যামেরা লেন্স বিফোর রেকর্ডিং। এটা নর্মাল কথা, আপনি রেকর্ড করার আগে আপনার ক্যামেরা লেন্সটা পরিষ্কার করে নেবেন। এরপর আসতেছে লাইটিং। লাইটিং নিয়ে আমরা অনেকে টেনশন থাকে। আমরা যদি রুমের ভিতরে বা বাসায় লাইটিং আমরা ভিডিও করি, সেক্ষেত্রে আমাদের লাইটিংয়ের প্রবলেম হয়। সেক্ষেত্রে আমরা ন্যাচারাল লাইট ব্যবহার করতে পারি, যেখানে আমরা কোনো উইন্ডোর পাশে অথবা সূর্যের আলো ব্যবহার করে কাজ করতে পারি। তবে আমরা সরাসরি একেবারে ডিরেক্ট সানলাইট আমরা অ্যাভয়েড করবো। আমরা এখানে চেষ্টা করবো সকালের আলো কিংবা বিকালে যদি আমরা ভিডিও শুট করতে পারি সবচেয়ে ভালো হয়। আর আমরা এটার হেল্পের জন্য আমরা রিং লাইট নিতে পারি, সফট বক্স নিতে পারি, যেটা আমাদের ব্রাইট আরও ভালো করবে। আর অ্যাভয়েড ব্যাকলাইট, নেভার সিট উইথ উইন্ডো বিহাইন্ড ইউ। আপনি ব্যাকলাইটটাকে পিছন দিয়ে ব্যবহার করবেন না। আপনি যদি লাইটকে আপনার পিছনে রাখেন, সেক্ষেত্রে আপনাকে অন্ধকার দেখাবে। সো এরকমভাবে আপনি লাইটিংটা ব্যবহার করবেন না। এরপর হচ্ছে কি কম্পোজিশন
অ্যান্ড ফ্রেমিং। আপনি ফ্রেমিংটা কীভাবে করবেন, রুল অফ থার্ডস এখানে দেওয়া আছে। রুল অফ থার্ডসটা যদি আমরা এখানে না বুঝি, সেই ক্ষেত্রে আমরা এখানে যদি একটু সার্চ করি রুল অফ থার্ডসটা কি, রুল অফ থার্ডস ইন ফটোগ্রাফি। এই যে দেখেন এখানে দিয়ে দিচ্ছে যে এই যে 3 ভাগ করলো, 1 2 3 ভাগ করে এখানে এক কর্নারে আমাকে রাখা হলো, আমাদের সাবজেক্টটাকে রাখা হলো, বাকি কর্নারটাতে আমরা আমাদের সিনারিগুলোকে রাখলাম। তাহলে কি হলো, আমাদের পুরো সিনারিটিও আসলো এবং আমার সাবজেক্টও আসলো এবং এটা দেখতে ভালো লাগছে। আমরা যদি আরও কিছু উদাহরণে যাই, এই যে দেখেন সাবজেক্টটা কোথায়, এই যে কর্নার রাখা হচ্ছে, কর্নার রাখা হচ্ছে, কর্নার রাখা হচ্ছে, যার কারণে এই জিনিসটা খুব ভালোভাবে ফুটে উঠছে এবং দেখতে সুদিং লাগছে, আপনার ভিডিও কোয়ালিটিটাও ভালো মনে হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে কি, কিপ দ্য সাবজেক্ট অথবা ইউ অ্যান্ড প্রোডাক্ট, আপনি হতে পারেন, প্রোডাক্ট হতে পারেন, সেন্টার অর স্লাইটলি অফ দ্য সেন্টার। আপনি সাবজেক্টকে চাইলে মিডলে রাখতে পারেন অথবা মিডল থেকে একটু এক পাশে রাখতে পারেন। এই যে এখানে এক পাশে করে রেখেছে, এখানে একটু এক পাশে করে রেখেছে, এখানে একটু এক পাশে করে রেখেছে, যাতে দেখতে ভালো লাগে। এরপর বলা হচ্ছে কি, মেনটেন কনস্ট্যান্ট ফ্রেমিং অ্যাক্রস ভিডিও। আপনি যে ফ্রেমটা ইউজ করছেন সেই ফ্রেমটা যাতে পুরো ভিডিওতে একই ধরনের থাকে। এরপর বলা হচ্ছে ক্লিন নন ডিস্ট্রাক্টিং ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল। আপনি এমন ধরনের কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন যেটা মানুষকে ডিস্ট্র্যাক্ট করবে না। আপনি যা দেখাতে যাচ্ছেন, যেভাবে দেখাতে যাচ্ছেন, সেটি যাতে মানুষে দেখতে পারে, এই জিনিসটা আপনি ইনশিওর করবেন। ইউজ ব্র্যান্ডেড অর থিমেটিক ব্যাকড্রপ ফর স্টোরি টেলিং অ্যান্ড এডুকেশন। আপনি চাইলে এখানে কোনো স্টোরি টেলিংয়ের জন্য আপনি ব্যাকড্রপ ইউজ করতে পারেন। অডিও ইমপ্রুভের জন্য আপনি কি করতে পারেন, অডিও ইমপ্রুভের জন্য আপনি কয়েক ধরনের মাইক ইউজ করতে পারেন। লেভেলার আছে, এখানে কন্ডেন্সার আছে, ইউএসবি আছে। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা মানে কয়েক ধরনের এখানে এক্সটার্নাল মাইক ইউজ করা যায়। আপনার ডিভাইস অনুযায়ী আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটা ইউজ করে নিতে পারবেন। যদি আপনার এই ক্ষেত্রে কোনো হেল্পের প্রয়োজন হয়, আপনারা আমাকে নক করতে পারবেন, বাজেটটা বলবেন, আমি সেক্ষেত্রে আপনাদেরকে কিছু সাজেশন দিয়ে দিব বাজেট অনুযায়ী। আচ্ছা, আর এই অডিওটাকে আরও ইমপ্রুভ করার জন্য অডিওসিটি, অ্যাডোবি আফটার অডিশন, এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারেন। এই জিনিসগুলো ইউজ করলে আপনার অডিওটা আরও ইমপ্রুভ হবে। এরপর আসতেছি কি, আমাদের কালার কারেকশন, এগুলো হচ্ছে সবগুলো আমাদের এডিটিংয়ের কাজ। আপনি কালার কারেকশন, স্মুথ ট্রানজিশন, অ্যাড সাবটাইটেলস, এগুলো সবগুলো আমরা ভিডিও এডিটিংয়ে অলরেডি দেখেছি, এই জিনিসগুলো আমরা অলরেডি করতে পারবো। আর এবার চলে আসছে আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি অথবা কন্টেন্ট স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা কোয়ালিটি যখন মেনটেন করবো তখন আমাদেরকে অবশ্যই স্ট্রং হুক দিতে হবে প্রথম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। এটা অলরেডি আপনারা হয়তো দেখেছেন, যে কোনো ভিডিওতে যেগুলোতে বেশি ভিউ হয় সেগুলো দেখবেন প্রথম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে মূল বিষয়গুলো দেখিয়ে ফেলে, যে এখানে এটা হচ্ছে, এখানে এটা হচ্ছে। যেমন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আমি মিস্টার বিস্টের এই ভিডিওটি একটু ওপেন করলাম। এই যে দেখেন ভিডিওটা কি বলা হচ্ছে। Who's faster, a cheetah or one of the fastest cars in the world? Did a man beat a bear in a fight? Did a tiger beat the world record high jumper? We're going to answer all of these and more, starting with the strongest man in the world. And he's about to test his strength against a 500-pound lion in a game of tug of war. Any last words? It's go time. 3, 2, 1, go! We're off. এই যে দেখেন ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই যে এখানে আমরা 37 সেকেন্ড পর্যন্ত দেখলাম। এখানে এই ভিডিওটার প্রথম থেকে এতটুকু পর্যন্ত সে যা যা দেখাবে সবগুলা ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখিয়ে দিয়েছে, যাতে করে আমাদের কাছে এই ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয়, দেখতে ইন্টারেস্টিং মনে হয়, দেখে আমাদের কাছে কৌতূহল জাগে, আমরা পুরো ভিডিওটা দেখি। তো এরকম এই ভিডিওটা সে ভালো মতো করার জন্য সে অনেকগুলো জিনিসে খেয়াল করেছে। যেমন দেখেন এখানে শুধুমাত্র কাট কয়টা হয়েছে। Who's faster, a cheetah or one of the fastest cars? আমরা দেখলাম এই ভিডিওটাতে অনেকগুলো কাট ইউজ করেছে, ট্রানজিশন ইউজ করেছে, তারপর হচ্ছে এখানে সে অনেকগুলো সিন ইউজ করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছে। এই যে এতগুলো জিনিস ইউজ করলো, এতগুলো জিনিস ইউজ করার ফলেই কিন্তু তার ভিডিওটা ইন্টারেস্টিং মনে হয়েছে, ইন্টারেস্টিং হুক তৈরি হয়েছে এবং এই হুকের কারণেই ভিডিওটা দেখতে আপনার ইন্টারেস্ট জাগবে। সো এটা হচ্ছে প্রথম 5 থেকে 10 সেকেন্ড আপনাকে অবশ্যই ভালোভাবে আপনার এই হুকটা রেডি করতে হবে। আর এটার জন্য আপনারা চাইলে চ্যাটজিপিটি হেল্প নিতে পারেন। আপনি বলুন যে আমাকে স্ট্রং একটা হুক রেডি করে দাও, কীভাবে দিলে ভালো হয়, তাহলে আপনাকে রেডি করে দেবে। এরপর বলতেছে কি, অর্গানাইজড ফ্লো ইনটু বডি ইনটু সিটিএ। এখানে আপনি একটা ফ্লোতে যাবেন, যে ইন্ট্রোতে কী থাকবে, বডিতে কী থাকবে, সিটিএতে কী থাকবে, পুরো ভিডিও জুড়ে শুরুতে কী থাকলো, বডিতে আপনি কী দেখালেন এবং শেষ মুহূর্তে এসে আপনি কী করতে বলেন। এই জিনিসগুলো যদি আপনি ফ্লোতে বলেন, ঠিকভাবে বলতে পারেন, তাহলে আপনার ভিডিওটা অর্গানাইজ থাকবে। আর আমরা স্টোরি টেলিংটা যদি ইউজ করতে পারি, যেমনটা এখানে আমরা দেখলাম যে মিস্টার বিস্ট তার এই ভিডিওটার মধ্যে স্টোরি টেলিং ইউজ করলো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা আরও বেশি এঙ্গেজিং হবে। আর অ্যাড ভিডিওস টু ইলাস্ট্রেট হোয়াট ইউ আর সেইং। যখন কথা বলছি তখন যদি আমরা দেখাই যে আমরা কী বলছি, কী দেখাতে যাচ্ছি, সেক্ষেত্রে জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং হয়। যেমন আমি কথা বলতে আপনাদেরকে একটা ভিডিও এখানে দেখালাম এবং আপনারা এটা জিনিসটা দেখে বুঝতে পারলেন যে আমরা কী দেখাচ্ছি। এরকম যখন আপনারা ভিডিও মেক করবেন তখন যদি আপনারা ভিডিও করতে পারেন, ভিডিও শ্যুট করে, সেক্ষেত্রে জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। আর এগুলোর জন্য কিছু বোনাস টিপসও দেওয়া আছে। আপনারা এডিটিংয়ের জন্য কিছু সফটওয়্যার ইউজ করতে পারেন, যেমন ক্যাপকাট, ইনশট, প্রিমিয়ার প্রো, ফিল্মোরা। আমি আপনাদেরকে হয়তো ফিল্মোরা এবং ক্যাপকাটটা দেখিয়ে দিব কীভাবে ইউজ করতে হয়। আর যদি আপনাদেরকে এগুলো এখনই শিখতে চান তাহলে আমাকে বলবেন, আমি প্রয়োজন আপনাদেরকে কিছু রিসোর্স দিয়ে দিব যেখান থেকে আপনারা এগুলো শিখে নিতে পারবেন। কালার গ্রেডিংসের জন্য আপনারা দাভিঞ্চি রিজলভ অথবা প্রিমিয়ার প্রো ইউজ করতে পারবেন। অডিও এডিটিংয়ের জন্য অডাসিটি, অ্যাডোবি অডিশন ইউজ করতে পারেন। সাবটাইটেলের জন্য ভিডিও ডায়ো, তারপর হচ্ছে এআই এনহ্যান্সমেন্টের জন্য আপনারা এই সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন।
আর বিফোর অ্যান্ড আফটার কম্পোজিশন আপনারা একটা ডেমো দেখে নিবেন যে আমরা করার আগে কেমন ছিল এবং করার পরে কেমন হয়েছে। এই জিনিসগুলো যদি আপনারা দেখে নেন, বুঝতে পারেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়। আর এই জিনিসগুলো ছাড়াও আপনাদের জন্য আমার পক্ষ থেকে যেই আইডিয়াটা থাকবে বা যে সাজেশনটা থাকবে, আপনারা একটা লিস্ট করে ফেলবেন যে আপনি যে নিশে বা আপনি যে টপিকে ভিডিও বানাচ্ছেন সেই টপিকের মধ্যে 5টা আমি যদি এখানে একটু নোট ডাউন করে দিই তাহলে সবচেয়ে ভালো হয়। আমি এখানে বলে দিচ্ছি যে আপনারা 5 ন্যাশনাল, বাংলাদেশে মনে করেন ন্যাশনাল বেস্ট ক্রিয়েটর চ্যানেল ইন দ্য নিশ। আপনার নিশে 5টা ন্যাশনাল চ্যানেল বের করবেন, তারপর 5 ইন্টারন্যাশনাল চ্যানেল বের করবেন, এরপরে ওনাদের ভিডিওগুলো আপনি অ্যানালাইসিস করবেন। ওনাদের ভিডিওগুলো ওনারা কীভাবে মেক করেছে, কীভাবে এডিট করেছে, কীভাবে স্ক্রিপ্ট করেছে, স্টোরি টেলিং করেছে, ভিডিও শ্যুট করেছে, এই জিনিসগুলো যদি আপনারা ভালো মতো করতে পারেন, বের করতে পারেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে আপনার রেজাল্টটা নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আপনাদের ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য এই ভিডিওটি। আশা করছি আপনাদের উপকার হবে বা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।